আমার হাজবেন্ড যখনই বাসাতে কালোজাম মিষ্টি খেতে চায় তখনই আমি তাকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো কালোজাম মিষ্টি বানিয়ে দিই। আর বাসায় মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজে কালোজাম মিষ্টি বানানো যায়। যারা বাসাতে গুঁড়া দুধ দিয়ে কালোজাম মিষ্টি বানাতে পারেন না তাদের জন্য আজকে আমার সহজ রেসিপি। আর ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা ভালো মানের ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা, আর এরপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো সুজি। আর এখানে দিয়েছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব। বাসায় আমরা অনেক সময় শখ করে মিষ্টি বানাতে চাই, তো গুঁড়া দুধ দিয়ে কিন্তু এভাবে মিষ্টি বানালে খুবই পারফেক্ট হয়। এখানে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা দিলে কিন্তু কালোজাম মিষ্টি থেকে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে। আর এখন হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো লিকুইড দুধ। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এখন আমি গুঁড়া দুধের ডোটা তৈরি করে নিব। আর এই ক্ষেত্রে কিন্তু দুধটা আপনাদের অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একবারে বেশি করে দুধ দিলে কিন্তু আপনাদের ডোটা একদম পাতলা হয়ে যাবে। আর গুঁড়া দুধের ডোটা যদি পাতলা হয়েও যায় এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, কারণ এভাবে কিছুক্ষণ রেখে দিলে 2 থেকে 3 মিনিটের মতো পরে এমনিতেই ডোটা শক্ত হয়ে যায়। মিষ্টির শেপ দেওয়ার সময় অবশ্যই হাতে একটু ঘি মেখে নেবেন, এতে করে মিষ্টিটা হাতে লেগে যাবে না আর মিষ্টি শেপটাও খুব সুন্দর আসবে। তো আমি হচ্ছে কালোজাম মিষ্টি তৈরির জন্য যেরকম শেপ দরকার হয় সেরকম শেপ দিয়ে নিয়েছি। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর 1 কাপ গুঁড়া দুধ থেকে প্রায় 10টার মতো মিষ্টি হয়েছে। আর এখন হচ্ছে ডুবো তেলের মধ্যে আমি মিষ্টিগুলো ভেজে নিব। আর আমি কিন্তু একদম হালকা কুসুম গরম তেলের মধ্যে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়তে যাবেন না, এতে মিষ্টিগুলো উপর থেকে ভাজা হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না। মিষ্টিগুলোকে এরকম আমি কফি কালার করে ভেজে নিব। তো এরকম কালার চলে আসলে এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিব। আর এই মিষ্টির কালার দেখে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, কারণ কালোজাম মিষ্টির কালারটা এরকমই হয়। তো এই তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নিব। এখন আমি এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো চিনি, আর 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 3 কাপের মতো পানি। চিনির শিরাটাকে জাল দিয়ে বেশি ঘন করব না, শিরাটা যখন একটা বলক চলে আসবে তখনই এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, মিষ্টিগুলোকে একদম ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দিতে হবে। গরম মিষ্টি শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলো প্রথমে ফুলে উঠলেও পরে মিষ্টিগুলো চুপসে যাবে। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিট পরে চুলার আঁচ নিভিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার মতো এটাকে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু কালোজাম মিষ্টিটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি কালোজাম মিষ্টি একটা কেটে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে। ভিতরে কিন্তু মিষ্টিটা খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। আর মিষ্টির টেস্টের কথা যদি বলি, আপনি এই মিষ্টি খাওয়ার পর 10-এ 10 দিতে বাধ্য হবেন। আর ভিতরে কিন্তু মিষ্টিটা খুবই রসালো হয়েছিল, আমার হাজবেন্ড খুবই পছন্দ করেছে। আমি নিজেও 5 থেকে 6টা মিষ্টি খেয়ে ফেলেছি। তো ভিডিওটা আজকে এখানেই থাকছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।